ফাইবারের এই অর্ডারটি আমার ফাইবারের বাহির থেকে এসেছে। কিভাবে ক্লায়েন্টের কাছে আউটরিচ করেছি, কিভাবে ক্লায়েন্ট আমার সাথে কমিউনিকেশন করেছে, কিভাবে তাকে ফাইবারে নিয়ে এসেছি, কিভাবে কাজটা ডেলিভারি করে 5 স্টার ফিডব্যাক পেয়েছি, তার সবটুকুই তুলে ধরবো এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে দেখেন এবং আমার এই মেথড প্র্যাকটিস করেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ফাইবারে অর্ডার পাবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু থেকে শুরু করি। আমার ফাইবার প্রোফাইলের এই যে এই কাজটি এসেছে মার্কেট প্লেসের বাহির থেকে, এবং এই অর্ডারটি এমন একটি গিগে অর্ডার হয়েছে যে গিগটি ফাইবারে একেবারেই নতুন। এই গিগে মাত্র একটি অর্ডার আছে এবং আরেকটি অর্ডার এসে এখন এই গিগে 2টা অর্ডার হবে। নতুনদের অনেকেরই কমপ্লেন থাকে যে আমাদের ইমপ্রেশন নাই, আমাদের মেসেজ নাই, আমাদের অর্ডার নাই। তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফাইবারে বাহির থেকে ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন। এটি খুবই ছোট্ট একটি কাজ। ব্লুহোস্ট থেকে নেম চিপে একটা হোস্টিংকে ট্রান্সফার করতে হবে। সব মিলায় কাজ করলে এই জায়গায় আধা ঘন্টার বেশি সময় লাগবে না। আমি ওই কাজটুকু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, আর আমি এও দেখাবো যে এই ক্লায়েন্টটা কিভাবে আমি মার্কেট প্লেসের বাহিরে রেডি করেছি। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল কাজে লেগে পড়ি। আপনাদের অনেকেই জানেন WP ব্রাভো নামে আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি ওয়ার্ডপ্রেসের বিভিন্ন রকমের সমস্যার সমাধান রিলেটেড টিউটোরিয়াল তৈরি করে থাকি। কীভাবে ওয়ার্ডপ্রেসের বাগ ফিক্স করতে হবে, কীভাবে হ্যাক ওয়েবসাইট রিকভার করতে হবে, কীভাবে ওয়েবসাইট মাইগ্রেট করতে হবে, কীভাবে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে হবে, কীভাবে ওয়ার্ডপ্রেসের এই হোয়াইট স্ক্রিন রিমুভ করা যায়, এই ধরনের বিভিন্ন রকমের সমস্যার সমাধান নিয়ে আমি এখানে টিউটোরিয়াল তৈরি করে থাকি। যেই ভিডিওগুলা মানে ভিউ হয়তো কম, আপনার কাছে মনে হইতে পারে ভিউ অনেক কম, কিন্তু এই ভিউগুলা কিন্তু সরাসরি ক্লায়েন্টের ভিউ। মানে এই সমস্যাটাই যিনি পড়বেন তিনিই কিন্তু এই ভিডিওটা দেখবেন। মানে এখানে যদি আপনি দেখেন, এখানে মাত্র 97টা ভিউ। 97টা ভিউ আপনি গুনতেছেন, বাট আমি গুনতেছি এখানে 97 জন ক্লায়েন্ট এই ভিডিওটা দেখেছে যারা এই ধরনের সমস্যায় পড়েছে। তো এই 97 জন থেকে কি 1-2 জনও হবে না যারা আমার সাথে যোগাযোগ করছে যে আমি তো তুমি যেভাবে দেখাইছো এভাবে সমস্যার সমাধান করতে পারিনি, তুমি আমাকে সমস্যার সমাধান করে দাও। তো এইখানে দেখেন কোনো ভিডিওতে কিন্তু ভিউ আরও বেশি হয়েছে। হ্যাঁ, সুতরাং এইখান থেকে কিন্তু আমি রেগুলার মেসেজ পাই। মোট কথা হচ্ছে আমি ইউজুয়ালি যখন যে কাজগুলো করি চেষ্টা করি ওই কাজগুলোকেই রেকর্ড করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখার জন্য। আমি যদি আপনাকে একটা ভিডিও দেখাই, আপনি যদি খেয়াল করেন দেখবেন যে কাজটাকে আমি খুব সহজভাবে উপস্থাপন করেছি, যেন একটা ক্লায়েন্ট দেখলেই বুঝতে পারে যে আমাকে কি কাজ করতে হবে। এরপরে অনেক সময় ক্লায়েন্টের হাতে সময় থাকে না, আবার অনেকে কনফিডেন্ট পায় না, তখন তারা করে কি, তখন তারা আমার সাথে কমিউনিকেশন করে। আমি যদি আপনাকে একটু নিচের দিকে দেখাই দেখবেন যে আমার জায়গায় কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। এই কন্ট্যাক্ট ইনফরমেশন ধরে তারা আমার কাছে চলে আসে এবং তারা আমাকে এক্সপার্ট মনে করে, যদিও আমার গিগ একেবারে নতুন হোক না কেন। কারণ এইখানে আমি তাকে আমার এক্সপার্টিস দেখাইছি যে আমি একটা হোস্টিংকে অন্য একটা হোস্টিংয়ে কীভাবে ট্রান্সফার করি, এই জায়গায় কী প্রসিডিউর আছে, এই জিনিসটা যখন সে দেখে তখন সে আমাকে এক্সপার্ট মনে করে এবং সে সোজা চলে আসে আমার হোয়াটসঅ্যাপে এসে দেখেন সে আমাকে কি বলছে। সে বলতেছে যে কী অবস্থা। সে আমার একটা ভিডিও দেখছে। সে বলতেছে যে আসলে তার সময়ের কারণে সে চাচ্ছে যে তার একটা ওয়েবসাইটকে ব্লুহোস্ট থেকে আমি যেন নেম চিপে ট্রান্সফার করে দেই। তাকে আমি আমার মতো করে একটা রিপ্লাই দিয়েছি। আমি যদি একটু নিচের দিকে আসি, আমি আপনাকে দেখাই। আমি তাকে বলেছি আমার আপওয়ার্ক প্রোফাইল আছে, তুমি চাইলে আমার আপওয়ার্ক প্রোফাইলে হায়ার করতে পারো। সে বলতেছে আই ডোন্ট অপারেট আপওয়ার্ক এনিমোর বাট আই হ্যাভ মাই ফাইবার অ্যাকাউন্ট। মানে আমি তাকে অফার করছি আপওয়ার্কে আসার জন্য, কিন্তু সে বলতেছে সে আমাকে ফাইবারেই হায়ার করতে চায়। ঠিক আছে, ফাইবারে হায়ার করতে চাইলে আমি তাকে বলে দিয়েছি তুমি আমার এই গিগটাকে পারচেস করো। এবং দেখেন সে আমাকে যখন অর্ডার করতে গেছিল, সে অর্ডার করতে গিয়ে কিন্তু ঝামেলা পোহাইছে, অর্ডার নাকি হচ্ছিল না। তা আমি এই ব্যাপারে আর কোনো হেডেক নেইনি, জাস্ট আমি এভাবে রেখে দিয়েছি। সে এইটাকে সলভ করে সে আমাকে এই অর্ডারটা করে ফেলেছে এবং নিচে আমাকে এই যে ইনফরমেশনগুলো পাঠিয়ে দিয়েছে। এবং আমরা যদি আমাদের এই ফাইবারের সেলার প্রোফাইলে আসি, আমরা দেখব যে এই যে এই অর্ডারটি এখন আমাদের এখানে দেখা যাচ্ছে। চলুন আমরা নোটিফিকেশনে দেখা যায় কি আছে। নোটিফিকেশন আছে আমার এই যে একটা অর্ডার আসছে। আমি এই জায়গাটাতে ক্লিক করলে আমি দেখব যে আমার অর্ডারের জন্য যা যা ইনফরমেশন প্রয়োজন সে আমাকে এগুলো সব পাঠিয়ে দিয়েছে। এই যে অর্ডারটা এখন ইন প্রোগ্রেসে আছে। হ্যাঁ, আমার হাতে 21 ঘন্টা সময় আছে এই অর্ডারটা কমপ্লিট করার জন্য। 21 ঘন্টা 50 মিনিট সময় আছে, যদিও এই কাজটি আমি সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবো। আমি আপনাকে দেখাবো স্টেপ বাই স্টেপ এই কাজটা কীভাবে সম্পন্ন করি। তো চলুন আমরা মূল কাজ শুরু করি। প্রথমেই আমি আমার ব্লুহোস্টে থাকা ওয়েবসাইটে লগ ইন করে নেব। এটি হচ্ছে আমার ওয়েবসাইট যেটি এখন ব্লুহোস্টে আছে।
এই ওয়েবসাইটটিকে আমার ইজিডব্লিউপি মানে হচ্ছে নেম চিপে ট্রান্সফার করতে হবে। এটাকে ট্রান্সফার করার জন্য খুবই সিম্পল একটা প্লাগইন আছে, চলুন সেই প্লাগইনটাকে আগে ইনস্টল করে নিই। আমি এখানে প্লাগইনের উপর হোভার করব, দেন অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব এবং এখানে এসে আমি সার্চ করব অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন প্লাগইন। এখানে বেশ কয়েকটা প্লাগইন চলে আসবে, এর মধ্য থেকে এইটা হচ্ছে আমাদের প্লাগইনটি। দেখেন এই প্লাগইনটি কিন্তু অনেক মানুষ ব্যবহার করতেছে, এই প্লাগইনটি অনেক পপুলার এবং এর ভালো একটা রেটিং আছে এবং এই প্লাগইনটি রেগুলার আপডেটও হচ্ছে। আমরা এই প্লাগইনটিকে এখন ইনস্টল করে নিব, তারপর অ্যাক্টিভ করে নিব। প্লাগইনটি ইনস্টল করার পর আমরা বাম পাশে এই যে এখানে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন নামে একটি ট্যাব পাবো। এখানে দেখেন এক্সপোর্ট আছে, ইম্পোর্ট আছে। আমরা এই ওয়েবসাইটটিকে এক্সপোর্ট করব, এর জন্য আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করব। এক্সপোর্ট বাটনে ক্লিক করে আমরা এখানে এক্সপোর্ট থেকে এখানে ফাইল চুজ করে দেব। এরপর এই ফাইলগুলো এক্সপোর্ট হওয়ার জন্য প্রথমে রেডি হবে, দেন এই এক্সপোর্টটি ডাউনলোড হওয়ার জন্য রেডি হবে। আমরা একটু ওয়েট করি। এখানে আমরা পেয়েছি 268 MBর একটি ফাইল। তো আমরা এই বাটনটি এখন ক্লিক করলে ফাইলটি ডাউনলোড হবে। ফাইলটি এদিকে ডাউনলোড হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। ইতিমধ্যে আমাদের এই ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যে এই ফাইলটি আছে এই ফাইলটি আমরা ট্রান্সফার করে নিয়ে আসবো আমাদের এই ওয়েবসাইটে। এখন আছি আমরা ইজিডব্লিউপির ড্যাশবোর্ডে। আমরা যদি জাস্ট এই অ্যাডমিন বাটনে ক্লিক করি তাহলে আমরা এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে যাব। আর আমরা যদি আমাদের ওয়েবসাইটটি একটু ভিজিট করি আমরা দেখব এটি এখন ওয়ার্ডপ্রেসের একটি বেসিক ডিজাইন, সিম্পল একটি ডিজাইন। যদিও আমাদের এই ওয়েবসাইটের ডিজাইনটিও খুব ফ্যান্সি না। এই যে টপে দেখেন নেভিগেশনগুলো একটু ভাঙা, এইদিকে কোনো লোগো নাই, এইদিকেও নেভিগেশনগুলো ভাঙা। তবে এই সাইট যাই থাকুক না কেন ঠিক এই ডিজাইনটি আমরা কপি করে নিয়ে আসবো এই ওয়েবসাইটে। এর জন্য আমরা এই ওয়েবসাইটে এসেও নতুন যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে এসেও আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব এবং এখানে এসে সার্চ করব অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। এরপর আমরা এই প্লাগইনটিকে এখানে ইনস্টল করে দেব। এর জন্য ইনস্টল নাও বাটনে ক্লিক করব এবং প্লাগইনটিকে অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা এখানে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন প্লাগইনটি দেখতে পাবো এবং এখানে আমরা ইম্পোর্ট বাটনে ক্লিক করব। আমরা এখানে দেখতে পারবো যে আমরা 512 MB পর্যন্ত ফাইল এখানে আপলোড করতে পারবো। যদি এর চেয়েও বেশি ফাইল এখানে আমরা আপলোড করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশনের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হবে, অথবা এই যে দেখেন এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে এইখানে ভিডিও টিউটোরিয়াল আছে, ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন, অথবা এই জায়গায় দেখতে পারেন যে এই যে HTXS ফাইলের মধ্যে আপনি এই কোডগুলো বসায় দিলে সেক্ষেত্রে আপনার ফাইল সাইজ বেড়ে যাবে। এই জায়গায় যে ফাইল সাইজ এই জায়গায় কত 128 MB আছে, আপনি 128 MBর জায়গায় 200 MB 2 GB হোয়াট এভার আপনি চাইলে দিয়ে দিতে পারেন। যাই হোক আমাদের যেহেতু কাজ হয়ে যাচ্ছে এটা দিয়ে, তো আমরা এখন ইম্পোর্ট সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইম্পোর্ট ফ্রম ক্লিক করব এবং এখানে আমরা ফাইল ক্লিক করব। এরপর আমরা আমাদের যেই ওয়ার্ডপ্রেসের ফাইলটি আছে, যেই ফাইলটি আমরা মাত্র কিছুক্ষণ আগে ডাউনলোড দিছি, এই ফাইলটি দেখিয়ে এখানে ওপেন বাটনে ক্লিক করব। আপলোড সম্পন্ন হলে আমরা এই রকমের একটা ইন্টারফেস দেখতে পারবো। এরপর আমরা জাস্ট এখানে প্রসিড বাটনে ক্লিক করব এবং আমরা অলরেডি একটা মেসেজ পেয়েছি, ইউর ডাটা হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি। তো আমরা এখানে আমরা পারমালিঙ্ক সেটিংসটা চেঞ্জ করে নিতে পারি, সেটা আমাদেরকে এখান থেকে বলতেছে। এই ওয়েবসাইটটিতে লগ ইন করার জন্য আমাদের আগের যে ওয়েবসাইটটি যে জায়গায় ছিল ঠিক ওই লগ ইন অ্যাক্সেস দিয়েই আমরা এখানে লগ ইন করতে পারবো। চলেন আমরা সেটা করে নিই। আমাদের ওয়েবসাইটে আমরা লগ ইন হয়ে গিয়েছি, এটা হচ্ছে আমাদের নতুন ওয়েবসাইট। তো এখানে আমাদের পোস্ট নেম ঠিক আছে, যা আছে সব ঠিক রেখে আমরা সেভ বাটনে যদি ক্লিক করি সব ঠিকঠাক আছে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে চাই আমরা দেখতে পারবো আমাদের এই ওয়েবসাইটটা এক্স্যাক্টলি লাইক দিস। দেখেন এই যে এই ওয়েবসাইটটা এবং এই ওয়েবসাইটটা, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটি একই ওয়েবসাইট, ঠিক আছে। তো আমাদের ওয়েবসাইটের মাইগ্রেশন প্রসেস সম্পন্ন হয়েছে, কিন্তু দেখেন আমাদের ওয়েবসাইটের ইউআরএল, এই দিকে আমাদের ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এটি, আর এই দিকে আমাদের ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এটি। আমরা মূলত এই ওয়েবসাইটটিকে এই ইউআরএলে দেখতে চাই, আর ব্লু হোস্টের মধ্যে যেখানে আমাদের এই ইউআরএলটি আছে ওইখান থেকে এইটা ডিলিট হয়ে যাক সেটা আমরা চাই। এই সাইটটি টোটালি কমপ্লিটলি ডিলিট হয়ে যাক, আর আমাদের নতুন হোস্টিংয়ে মানে হচ্ছে নেমচিপের ইজিডব্লিউপিতে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি যেন এইখানে থাকে। এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে ম্যানেজ বাটনে ক্লিক করব। ম্যানেজ বাটনে ক্লিক করার পর আমরা যদি একটু নিচে আসি আমরা এখানে দেখতে পারবো ডোমেইন ইউআরএল, ঠিক আছে।
তো আমাদের এই ডোমেইন ইউআরএলটা চেঞ্জ করতে হবে, এর জন্য আমরা এখানে চেঞ্জ বাটনে ক্লিক করব। এখন আমাদেরকে বলে দিতে হবে যে আমাদের ডোমেইনটি আসলে কোথায় আছে। আমাদের ডোমেইনটি কি ইজি ওয়েবে আছে, যেটা এখন এই জায়গায় আছে? যদি না থাকে তাহলে কি আমাদের ডোমেইনটা কি নেমচিপে আছে কিনা? যদি না থাকে তাহলে আমাদের ডোমেইনটা কি অন্য কোনো প্রোভাইডারের কাছে আছে কিনা? হ্যাঁ, আমাদের ডোমেইনটি অন্য একটি প্রোভাইডারের কাছে আছে, এর জন্য আমরা এই বাটনটিতে টিক চিহ্ন দিব। এইখানে আমাদেরকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন প্রথমে বলা হচ্ছে যে আমাদের ডোমেইন নামটি এখানে টাইপ করার জন্য বলা হচ্ছে। আমাদের ডোমেইন নাম হচ্ছে এটি হচ্ছে আমাদের ডোমেইন নেম। এই ডোমেইন নেমটি আমরা এখানে টাইপ করব উইথাউট এই যে HTTP আর www ছাড়া। আপনারা এই যে এই ইনফরমেশনটা এখানে আপনারা দেখতে পারবেন। এরপর আমাকে বলা হচ্ছে পয়েন্ট ইউর ডোমেইন টু EasyWP। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাকে এটা কপি করতে হবে এবং বলতেছে যে এই টেক্সটটাকে একটা রেকর্ড হিসেবে রাখার জন্য DNS-এর মধ্যে গিয়ে যেই জায়গায় আমার ডোমেইনটি আছে, আমার এই ডোমেইনটি আমার ক্লায়েন্ট যেটা আমাকে জানাইছে এই ডোমেইনটি তার ব্লুহোস্ট অ্যাকাউন্টে আছে। আমরা এখন ব্লুহোস্টে লগ ইন করবো। ব্লুহোস্টে লগ ইন করার পর আমরা যদি এখানে ডোমেইন সেকশনে আসি, ডোমেইনে ক্লিক করার পর আমরা দেখতে পারবো তার এই ডোমেইনটি ব্লুহোস্টেই আছে। এবং নিচের দিকে যদি আমরা স্ক্রল করি, এটা আসলে যে কোনো ডোমেইন নেম প্রোভাইডারের কাছে গেলে আপনি পাবেন এই ডোমেইনের DNS ম্যানেজ করার জন্য আপনি একটা অপশন পাবেন। নিচের দিকে যদি আমরা একটু খেয়াল করি অ্যাডভান্স টুলস, এখানে আছে ম্যানেজ ইউর নেম সার্ভার অ্যান্ড অ্যাডভান্স DNS রেকর্ড। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এই DNSটা আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। তো আমরা এইখান থেকে এই যে অ্যাডভান্স DNS যে রেকর্ড আছে, এই অ্যাডভান্স DNS রেকর্ডে ম্যানেজে ক্লিক করব, কন্টিনিউ। আমরা এখানে এসে আমরা নিচের দিকে দেখব যে বেশ কিছু রেকর্ড অলরেডি অ্যাড করা আছে। তো আমরা আমাদের নতুন রেকর্ডটি এখানে অ্যাড করে দেবো। এখানে আমরা ক্লিক করব অ্যাড রেকর্ড। এরপর এখান থেকে এর জায়গায় আমরা সিলেক্ট করব সি নেম, তারপর রেফার টু আমরা দিয়ে দিব @, এবং এইখানে এই যে এই জায়গাটাতে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের এই যে এই ইউআরএলটি আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব। আমরা এখানে দিচ্ছি হচ্ছে 4 ঘন্টা। তারপর আপনি যে কোনো একটা সংখ্যা এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে এরপর অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের এই রেকর্ডটি সাবমিট হয়ে যাবে এবং আমাদেরকে ম্যাক্সিমাম 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হতে পারে। তবে সাধারণত এত লম্বা সময় ধরে ওয়েট করতে হয় না, এইটা 2 থেকে 3 মিনিটেই হয়ে যায়, আবার এর চেয়েও কম সময়ে হয়ে যায়, ইনস্ট্যান্ট হয়ে যায়। তা আমরা এইখানে এসে চেক ডোমেইনে ক্লিক করি। এরপর আমরা জাস্ট এখানে চেঞ্জ বাটনে ক্লিক করব। চেঞ্জ বাটনে ক্লিক করার সাথে সাথেই আমরা এখানে দেখতে পারবো আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে গিয়েছে। অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা যদি এখানে ক্লিক করি, আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে এখন এই নতুন ডোমেইনে চলে আসছে। ইয়েস, এখন এই যে দেখেন এই ওয়েবসাইটটি এখন EasyWP থেকে লোডিং হচ্ছে। তার মানে এটি এখন সম্পূর্ণ নেমচিপের আন্ডারে চলে আসছে এবং এর মধ্য দিয়ে আমার এই ব্লুহোস্ট টু নেমচিপ হোস্টিং মাইগ্রেশন সম্পন্ন হয়েছে। এখন আমি এই অর্ডারটি ডেলিভারি করে দেব। ফাইবারে অর্ডার রিসিভ করা থেকে শুরু করে অর্ডার ডেলিভারি পর্যন্ত সম্পূর্ণ প্রসেস নিয়ে আগেই একটি ভিডিও দিয়েছি, তাই এই বিষয়ে এখানে আর আলাদা করে কিছু বললাম না। আমি অর্ডারটি ডেলিভারি করে দিয়েছি, এখন অপেক্ষা করব ক্লায়েন্ট এটিকে অ্যাকসেপ্ট করার জন্য। এই যে নোটিফিকেশন চলে এসেছে, ক্লায়েন্ট আমার অর্ডারটি অ্যাকসেপ্ট করেছে। নতুন নোটিফিকেশন এসেছে ক্লায়েন্ট এর ফিডব্যাকের ব্যাপারে। ক্লায়েন্ট আমার ফাইবার গিগে ফিডব্যাক দিয়েছে। ফিডব্যাকের বিষয়টি হচ্ছে ক্লায়েন্ট আমাকে কি ফিডব্যাক দিয়েছে তা আমি ততক্ষণ পর্যন্ত দেখতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমি ক্লায়েন্টকে আমার ফিডব্যাক দিচ্ছি। তাই আমি তাকে এখন একটি ফিডব্যাক দিব। আমি তাকে 5 স্টার রেটিং দিচ্ছি এবং সুন্দর একটি ফিডব্যাক দিচ্ছি। এরপর আমি যদি সেন্ড বাটনে ক্লিক করি তখন সাথে সাথে ক্লায়েন্ট আমাকে কি ফিডব্যাক দিয়েছে সেটা আমি দেখতে পারবো। সেও আমাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে। সে আমার কমিউনিকেশনের জন্য 5 স্টার দিয়েছে, কাজের কোয়ালিটির জন্য 5 স্টার দিয়েছে এবং ডেলিভারির ভ্যালু হিসেবেও 5 স্টার ফিডব্যাক দিয়েছে। আপনারা যারা নতুন ফ্রিল্যান্সার, আপনাদের জন্য 2টা কথা বলি। আপনি কাজে যতই এক্সপার্ট হন না কেন, আপনি ফাইবারে এসে যত সুন্দর করে গিগ রিসার্চ করে গিগ পাবলিশ করেন না কেন, প্রথম অর্ডারটি পেতে আপনাকে অনেক কষ্ট করতে হবে। অনেকে প্রথম অর্ডারটিই পায় না। কিন্তু আপনি যদি আমার এই স্ট্র্যাটেজি ফলো করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কাজ পাবেনই পাবেন। ফাইবারে প্রথম কিছু অর্ডার আপনাকে ফাইবারের বাহির থেকে নিয়ে আসতে হবে। এই কাজটা যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে ফাইবার আপনার গিগের ইমপ্রেশন এমনিতে বাড়িয়ে দিবে আর আপনিও ফাইবার থেকে অর্ডার পেতে শুরু করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।